মেট্রো রেল ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও তথ্যকে সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। শনিবার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি ব্যবহার করে সরকার ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টা করা হচ্ছে। বলেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত 18,344 টন কোরবানির বর্জ্য ল্যান্ডফিলে অপসারণ করা হয়েছে। দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যে রাস্তা দিয়ে গিয়েছেন সেখানে কিছু বর্জ্য ছিল, তবে সেটি কোরবানির বর্জ্য নয়, গৃহস্থালির বর্জ্য ছিল। তাদের ব্যাপারে পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। নগরকে পরিচ্ছন্ন রাখতে ডিএনসিসির কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। ঈদের তৃতীয় দিন 6টা পর্যন্ত যেই বর্জ্য অপসারণ করেছি বিভিন্ন পাড়া মহল্লা এবং আমাদের সংগ্রহের জায়গা যেটি এসটিএস, সেখান থেকে আমাদের ড্রাম ট্রাকের মাধ্যমে আমরা ল্যান্ডফিল্ডে 18,344 টন বর্জ্য আমরা ল্যান্ডফিলে অপসারণ করতে পেরেছি। বিভিন্নভাবে সরকার এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য অনেকে এআই ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেট্রো রেলের পাশে থাকা গ্রিল ভেঙে গেছে, মেট্রো রেলের থাকা আমাদের যারা সাধারণ যাত্রীরা লিফট ব্যবহার করে সেটিকে অচল করে দেওয়া হয়েছে মর্মে যে বিভ্রান্তগুলো পোস্ট ছিল সেগুলি সম্পূর্ণ অসত্য।